রহমানির রহিম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী শিক্ষক, মেরুংলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রাম্য কক্সবাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাণপ্রিয় সহকর্মী মণ্ডলী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আমার আলোচনার শুরুতে সবাইকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। বর্তমানে প্রকৃতি এক মারাত্মক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের স্বাভাবিক কাজগুলো করতে পারছি না, যে কারণে তোমাদের পড়ালেখার গতিকে স্বাভাবিক রাখতে অনলাইনে ক্লাসে এসেছি। এর আগে আমি বেশ কিছু ক্লাস তোমাদের নিয়েছি, এবারও এসেছি। এবারে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বরাবরের মতোই সম্মানিত অভিভাবক মণ্ডলীর প্রতি আমার আকুল আবেদন, আপনারা আপনাদের সময় অনুসারে আপনাদের সন্তানদের পাশে বসিয়ে আমাদের এই আলোচনাগুলো দেখাবেন, নিজেরাও দেখবেন এবং ওদেরকে বুঝতে সহায়তা করবেন, এবং তারা যাতে বাসায় পড়ালেখা করতে পারে সেদিকে আপনারা নজরদারি করবেন। যাই হোক, আর কথা নয়, আমরা যাই আলোচনাতে, দেখি পরবর্তী আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে আমি তোমাদের জানাচ্ছি স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের স্বদেশ কবিতাটি। এই যে নদী থেকে দিন কাটে পর্যন্ত আমি পাঠ্যাংশটি নিয়েছি, এর আলোকে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, সাথে তোমরা পাঠ্য বই রাখবে এবং সেটা এখানে যা আলোচনা করব অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবে এবং এগুলো বাসায় বসে শিখে ফেলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জানি তোমরা ভিডিও দেখতে খুব পছন্দ করো, তেমনি আমি একটি ভিডিও তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি। তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। এটা অবশ্যই আমাদের পাঠ সংশ্লিষ্ট সব কিছু এখানে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখে আমরা তাহলে ভিডিওটি। ভালোবাসি তবু পরাণ ভরে না।
ধন্যবাদ শিক্ষার্থী বৃন্দ। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে এটা দেখেছো। দেখি আমরা পরবর্তী স্লাইডে। এবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু ছবি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এই যে এই ছবিটাতে আছে পালতোলা নৌকা, নদী এবং পাশে আছে গাছপালা। এরপর আছে আমাদের বঙ্গোপসাগর, সমুদ্র। এরপর আছে আমাদের আরেকটা গ্রামীণ দৃশ্য, সূর্য অস্ত যাচ্ছে। এটা একটা গ্রামীণ দৃশ্য, ঘরবাড়ি আছে। এরপর আরেকটা যেটা খেজুর গাছ, আরেকটা গ্রামীণ দৃশ্য। এরপরে পাখির সাথে গাছের পাশে নদী বয়ে যাচ্ছে। এইটা একটা গ্রামীণ দৃশ্য। আমাদের দেশের সবগুলো হচ্ছে আমাদের দেশের ছবি। এরপর আছে এই এই যে ঝিনুক, যেটা আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে তোমরা বেড়াতে আসলে দেখতে পাও। আমরা গেলে সবাই দেখি। যা হোক, এরপরে দেখি আমাদের কি আছে। এরপরে আরো কিছু ছবি আছে। কৃষক মানে গরু দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করছে। এরপরে মানে কৃষকেরা ধান মাড়াই করছে গরু দিয়ে, যেটা এখন বর্তমানে একটু প্রচলন কমে গেছে, কিন্তু আগে এরকম করেই করা হতো। যেটা আগের দৃশ্যগুলো দেখার জন্য আমরা তোমার জন্য এই ছবিগুলো আমি নিয়ে এসেছি। এরপরে গ্রামীণ মহিলারা কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো গ্রামীণ দৃশ্যের সাথে এটা দেখানো হয়েছে। এরপর দেখি, এই যে আমরা এতগুলো ছবি দেখলাম, আসলে বলতে পারো এগুলা কিসের ছবি? এগুলো আমাদের দেশের ছবি, অর্থাৎ আমাদের দেশের সৌন্দর্যের ছবিগুলো আমি তোমাদের দেখিয়েছি। এরপরে যা হোক, তাহলে আজকে আমরা পড়ব স্বদেশ মানে আমাদের দেশ, লিখেছেন আহসান হাবীব। এবং আমাদের অনেকগুলো লেখক কবি আছেন, যেগুলো আমাদের কবিতা দিয়ে, তার লেখনী দিয়ে আমাদের বিভিন্ন গুলো জানিয়ে দিয়ে থাকেন, আমার উপস্থিতিগুলো তুলে দেন। তেমনই একজন মহান কবি আছেন আহসান হাবীব। আমরা আগে এই মহান কবি সম্পর্কে জানব। কবি পরিচিতি, এটা গুরুত্বপূর্ণ দিক। তোমরা অবশ্যই কবি পরিচিতিগুলো, এই যে আমি এখানে নোট করে আনলাম, এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে, পড়বে এবং খাতায় লিখে নেবে এবং মুখস্থ করে নেবে, শিখে নেবে তোমরা। আমাদের প্রিয় কবি আহসান হাবীবের জন্ম 2রা জানুয়ারি 1917 সালে পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে। এরপর উনি বিভিন্ন সাহিত্য রচনা করেছেন। তিনি শিশু কিশোরদের জন্য প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। তার কবিতা, ছন্দ, শব্দ সহজেই মন কাড়ে। তিনি শুধু কবিই নন, দীর্ঘদিন তিনি পত্রিকার সাহিত্য পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে, তার বিখ্যাত শিশুতোষ কাব্যগ্রন্থ। এই মহান কবির মৃত্যু হয়েছিল 1985 সালের 10ই জুলাই। এই হলো আমার কবি পরিচিতি তোমাদের জন্য নিয়ে আসা। এরপর দেখি আমরা পরবর্তী স্লাইডে। হ্যাঁ, আমি এবার তোমরা পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠা খুলে তোমরা পাঠ্যাংশগুলো, আমি এখানে পাঠ্যাংশটা নিয়ে এসেছি। তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে সেটা পড়ে নেবে, এখান থেকে দেখার দরকার নাই। তারপরও আমি পাঠ্যাংশ নিয়ে এসেছি। পাঠ্যাংশটি আমাদের এই পাঠ্যাংশে আমি পাঠ্যাংশটা নিয়েছি এই যে নদী থেকে সারাদিন কাটে পর্যন্ত। তারপর আমি পুরা কবিতাটা তোমাদের আমি একবার আবৃত্তি করে দেব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং আমার সাথে সাথে এগুলো পড়বে, আবৃত্তি করবে। প্রত্যেকে নিজের বই খুলো। স্বদেশ, আহসান হাবীব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে 2টি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা।
মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই? প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ। বাড়ি বাগান পাকালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং, তবুও আঁকতে পারি ছবি। ধন্যবাদ ছাত্রছাত্রীবৃন্দ, আমি কবিতাটি পড়ে শোনালাম, তোমরা আবৃত্তি করে শোনালাম। তোমরা অবশ্যই বাসায় এসে বেশি বেশি করে পড়বে, দেখি আমরা পরবর্তী কবিতার আলোকে কি আছে। হ্যাঁ, কবিতার আলোকে আমরা আমি প্রথমে আনছি যুক্তবর্ণ। স্বদেশ, শয়ে ব, স্বর সাথে ব যুক্ত হয়ে শয়ে ব হয়েছে। আঁকি, সরিয়ে আঁকি আঁকার আর উপরে চন্দ্রবিন্দু, সরিয়ার সাথে চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে, এই যুক্ত বর্ণ। স্বদেশ সদস্য একই শব্দ দুইবার আছে। যা হোক, তোমরা এই যুক্ত বর্ণগুলো খাতায় লিখে নেবে। হ্যাঁ, এরপরে আমি এনেছি শব্দের অর্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ। চলো আমরা শব্দের অর্থগুলো জেনে নিই। শব্দের অর্থগুলো দেখো। স্বদেশ মানে নিচের দেশ। কড়ি এক ধরনের ছোট সাদা ঝিনুক। টুকটুক গাঢ় সুন্দর। নানা রকম অনেক রকম। সারাটি অর্থ সমস্ত বা পুরো। পাখালি নানা রকম পাখি। তুলি ছবি আঁকার উপকরণ। শিল্পী যিনি কোনো শিল্প করার চর্চা করেন। হাট যে খোলা জায়গায় কোনো প্রয়োজনীয় দ্রব্য বেচা কেনা হয়। যাই হোক, এই শব্দার্থগুলো আমার বইয়ের পাশের অংশের সাথে সংশ্লিষ্ট, এই জন্য এগুলো এনেছি। এরপর আমরা সমার্থক। সমার্থক শব্দ মানে একই রকম অর্থ সংশ্লিষ্ট যে শব্দগুলো। মূল শব্দ সমার্থক শব্দ। নদী তটনী সুতোষিনী, নৌকা তরণী, পাখি পক্ষী বিহঙ্গ খেচর, বাগান বাগ বাগিচা, টুকটুক গাঢ়। যাই হোক, আমরা এই আলোচ্য অংশের উপর ভিত্তি করে এই সমার্থক শব্দগুলো আনলাম। এগুলো অবশ্যই তোমরা নিজেদের খাতায় লিখে নেবে, লিখে নিয়ে তোমরা অবশ্যই শিখে ফেলবে। এরপর আমি আনছি বিপরীত শব্দ। শব্দ বিপরীত শব্দ। স্বদেশ বিদেশ, জোয়ার ভাটা, শেষ শুরু, ছেলে মেয়ে, চেনা অচেনা, প্রশ্ন উত্তর, খুশি অখুশি, হেসে কেঁদে। যা হোক, এই বিপরীত শব্দগুলা আমরা পেলাম। এরপর আমি আনছি এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ দেখি, নানা রকম পাখি পাখালি, যেখানে ফুল ফলাদি উৎপন্ন হয়। বাগান, যিনি কোনো শিল্পকলার চর্চা করেন। শিল্পী, চন্দ্র সূর্যের আকর্ষণে সমুদ্র নদীর পানি স্ফীতি জোয়ার। এই এক কথার প্রকাশ তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। অবশ্যই আমি এগুলার উপর ভিত্তি করে একটা প্রশ্ন আমি তোমাদের দেব। আলোচনা যেগুলো করেছি এটার উপর চেষ্টা করব। তোমরা অবশ্যই এগুলো ভালো করে শিখে ফেলবে, নিজ খাতায় নোট করে রেখে দেবে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসি, দেখি আমাদের কি আছে। হ্যাঁ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কবিতাংশের মূল ভাব। কবিতাংশের মূল ভাব বা মূল ভাবটা আমি এখানে নিয়ে এসেছি, যেটা তোমাদের পরীক্ষার মধ্যেও দিয়ে থাকে। কবিতার মূল ভাবগুলো, এগুলো তোমরা অবশ্যই, আমি এগুলো সাজিয়ে নিয়ে এসেছি, এগুলো অবশ্যই নোট করে নেবে, নাইলে পরবর্তী সময় তোমাদের খুঁজতে অনেক কষ্ট হয়ে যাবে।
বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এই দেশে সবখানেই নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রেখেছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া, মমতা ও ভালোবাসার অনুভূতি যোগাচ্ছে। যা হোক, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই পর্যায়ে দেখি আমরা পরবর্তী কি আছে। হ্যাঁ, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে জিনিসটা সেটা হচ্ছে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, যেটা আমাদের প্রতিদিন একটি করে শব্দের অর্থ সহ শিখে রাখা, যেটা একটা নিয়ম চালু হয়েছে, সেই জিনিসটা আমি তোমাদের জন্য এখান থেকে নিয়ে এসেছি। কড়ি, কড়ি অর্থ হচ্ছে টাকা পয়সা। বাংলা মায়ের শ্যামল প্রকৃতির মন জোড়ানো ছবি কড়ি দিয়ে কেনা যায় না। এটা বাক্য গঠন। কড়ি শব্দের অর্থ আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম। অবশ্যই তোমরা সেটা বাসায় বেশি করে শিখবে এবং খাতায় নোট করে লিখে নেবে। আমি বারবার তোমাদের একটি কথা বলছি, তোমরা অবশ্যই এটা নোট করে এগুলো লিখে নেবে। দেখি পরবর্তী স্লাইডে কি আছে। এইটা একটা বাড়ির কাজ। অবশ্যই এটা আমি এতক্ষণ যে জিনিসগুলো আলোচনা করেছি, এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা এই এই জিনিস বাড়ির কাজটা পেয়ে যাবে। অবশ্যই এটা তোমরা নিজেরা পারবে। একদম সহজ একটা জিনিস। নিজে লিখে নিজের খাতায় পাশের বাড়ির অথবা নিজের ঘরে মা বাবা ভাই বোন যারা লেখাপড়া জানার আছে অথবা উচ্চ ক্লাসে পড়ে, কলেজে পড়ে, এই ধরনের তোমাদের এদেরকে দিয়ে সেটা যাচাই করে নিতে পারো। অবশ্যই তোমরা পারবে সেটা। আমি একবার বলে দিচ্ছি, তোমার বাসায় বসে নিজ নিজ খাতায় বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে 5টি বাক্য লিখবে। এই জিনিসটা আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। তোমরা অবশ্যই এই জিনিসটা বাসায় করবে। ধন্যবাদ তোমাদেরকে। এতক্ষণ অনেক কষ্ট করে তোমরা শুনছো। এটা তোমাদের জন্য, তোমাদের প্রয়োজনার্থে এটা নিয়ে আসা। তো আমি চাইবো, আমি আশা করব তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমার এই আলোচনা আমাদের এই আলোচনাগুলো শুনবে। অসংখ্য শিক্ষক এই অত্যন্ত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিও আপলোড দিচ্ছে। তোমরা প্রত্যেক স্যারদের এই ভিডিওগুলো ভালো করে দেখবে। প্রয়োজন অনুসারে তোমরা অবশ্যই এগুলো নোট করে নেবে এবং বাসায় বেশি 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 পড়ালেখা করবে। আমি চাই, আমাদের কামনা, শিক্ষক হিসেবে আমাদের চাওয়া পাওয়া, তোমরা অর্থাৎ পরবর্তী প্রজন্ম, পরবর্তী জাতির উন্নতির লক্ষ্যে তোমরা আলোকিত মানুষ হও, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুন্দর সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। খোদা হাফেজ।